Subscribe now. Click the bell icon to like, comment, and share. ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বর ৩ গল্পটির পর্ব ১-৫। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বর ৩ পর্ব ১-৫। লোকটা হেসে হেসে বলল, ছেলেটা আর তোর একই চেহারা দেখে অবাক হচ্ছিস, তাই না? সত্যিই তাই। ওয়াফাহর স্বামী মুহিবের চেহারা আর আমার চেহারা হুবহু একই। কিন্তু বুঝলাম না এটা কি করে সম্ভব। মুহিব ও মুস্কানের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। লোকটা যজ্ঞের জায়গায় বসে আবার আগুনে কিসব ছিটাল। তারপর শয়তানগুলোকে ইশারা করল আমাদেরকে বেঁধে রাখার। আমি চুপচাপ করে রইলাম। এক্ষুনি কিছু করে পরিস্থিতি গুলিয়ে ফেলতে চাচ্ছি না। আমাকে বুঝতে হবে আসল রহস্যটা কি। লোকটা তার মস্ত দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, তোরা নিজেদের আসল পরিচয় জানিস না। আমি বলছি তোরা কে? তোরা দুজন যমজ ভাই বোন। জিন মেহরাব আর মানুষকন্যা মুশায়রার যমজ ছেলে মুহিব আর মেয়ে মুস্কান। শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এটাই তবে আমাদের আসল পরিচয়। আরেকটু জানতে হবে। লোকটা একটু থেমে বলল, তোরাই জিনবংশের যোগ্য উত্তরসূরি। তোদের জন্মের পর তোদের মা বাবার ইচ্ছে ছিল তোদের নিয়ে জিনরাজ্যে ফিরে যাওয়ার, কিন্তু আমি তা করে হতে দেই? তাদের জন্য তো আমি সব হারিয়েছি, পালিয়ে পালিয়ে বেরিয়েছি। রাগে কষ্টে চরম প্রতিশোধ ঝেঁকে বসল। যে করে হোক তাদের পুরো বংশ আমি শেষ করে ছাড়ব। এ কাজে সফলতা পাওয়ার জন্য আমি শয়তানের আরাধনা শুরু করি, ব্ল্যাক ম্যাজিক করা আয়ত্ত করি। অবশেষে শয়তান আমাকে শক্তি দেয়, আর তক্ষুনি তোর মা বাবাকে মারার জন্য ছুটে যায়। বাদশাহ মেহরাবের চাচা হামনাদ খালিদ, সে জানতে পেরে তোদের নিয়ে পালায়। দুজনকে দু জায়গায় দিয়ে দেয় যাতে তোদের খোঁজ আমি না পাই। তোদেরকে না পেয়ে সেদিন ধারালো নখ দিয়ে তোদের মা বাবার শরীরের সব মাংস বের করে নিয়েছিলাম। কিন্তু আমার রাগ কমল না। আমার প্রতিশোধ আরো তীব্র হয়ে গেল। তাতে ঘি ঢালল শয়তান। সে আমাকে শর্ত দিল, 2-1 বছর বয়সে তোদের দুজনের আত্মা যদি তাকে দিয়ে দেই তবে সে আমাকে গোটা পৃথিবীর সাম্রাজ্য দিবে। এত বছর ধরে তোদের আমি খুঁজে আসছি। মুহিবকে যখন পেয়েছিলাম তখন সুলাইমানের কারিন জিনরা তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল। আমি তাকে এনে এখানেই বন্দি করি। নিয়মিত আমার ক্ষোভ ওর শরীরের উপর অত্যাচার করে মিটাই। আর তোর সন্ধান পাওয়া মাত্র তোকে আঘাত করার জন্য শয়তানগুলোকে পাঠাই। জানি তোর কাছে শক্তি আছে, ওদের সাথে লড়াই করে তোর শক্তি শেষ হয়ে যাবে। তখন তোকে আমার বশে নিয়ে আসব। এই জন্য তোদের দুজনের দুর্বলতাদের ও আমার আস্তানায় নিয়ে আসি। আজ তোদের দুজনকেই আমি শয়তানের নামে জবাই দিব, আর পেয়ে যাব গোটা পৃথিবীর মালিকানা। মা বাবার এমন নৃশংস মৃত্যুর কথা শুনে রাগে কষ্টে আমার শরীর ঘিরঘির করে উঠল। এত কিসের রাগ ছিল শয়তানটার? কেন এমন করল? মুহিব রেগে বলে উঠল, কে তুই? ওহ, আমার পরিচয় দেওয়া হয়নি তাই না? আচ্ছা দিচ্ছি। আমি হচ্ছি মুশায়রার চাচা, যাকে মুশায়রা আর মেহরাব মিলে উম্মের হাতে মারতে চেয়েছিল। কেড়ে নিয়েছিল মুশায়রার বাবার থেকে জোর করে আদায় করে নেওয়া সব সম্পত্তি। আমার সবকিছু মাটিতে মিশিয়ে দিল।
দিনের পর দিন জিন উম্মের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে বেরিয়েছি। তিল তিল করে সাজানো সব প্ল্যান নষ্ট করে দিল। রাগে আমার গা ফেটে যাচ্ছে, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। আজ এই শয়তানটাকে মেরে নিজের মা বাবার মৃত্যুর শোধ নিব। মুহিব ভাইয়া কেঁদে ফেলেছিল এসব শুনে। তাকে চোখ দিয়ে সান্ত্বনা জানালাম। এত বছর পর দুই ভাই বোন একসাথ হয়েও একে অপরকে জড়িয়ে ভাই বোন ডাকতে পারছি না। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শক্ত হয়ে নিলাম। শয়তানটা তপজপ শুরু করেছে। কোমরে আঁচল দিয়ে গুজে রাখা তলোয়ারের দিকে তাকালাম। আনতে ভুলিনি, এবার ওর খেলা শেষ করব। শক্তি ব্যবহার করে পাশের শয়তান দুটোকে দূরে সরিয়ে দিলাম। শক্তি যেন অবশ হয়ে আছে, ঠিকমতো ব্যবহার করতে পারছি না। ঠিকই শয়তান দুটো ছিটকে পড়ে কাতরাচ্ছে। শয়তানটা উঠে দাঁড়িয়ে অগ্নি চোখে তাকিয়ে বলল, জানতাম এমনই কিছু হবে, তাই গুহাটা শয়তানের দ্বারা বন করে রেখেছি। শুভ শক্তি এখানে ক্ষীণ কাজ করবে। আর দেরি নয়, এক্ষুনি তোদের জবাই করব। আমাদের আরো শক্ত করে বেঁধে নিল। ওয়াফাহ বুবু রীতিমতো কেঁদে দিল। তাওহিদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। হাত এত শক্ত করে বেঁধেছে, তলোয়ার হাতে নেওয়া সম্ভব হচ্ছে না। আমার শক্তি তো কাজই করছে না। মুহিব ভাইয়া আমার ব্যাপারটা বুঝতে পারল। নিজের শক্তি কাজে লাগানোর চেষ্টা করে আমার হাত খুলতে চাইল। কয়েকবার চেষ্টার পর আমার হাতের বাঁধন আলগা হয়ে এলো। পাশের শয়তানকে লাথি দিয়ে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি তলোয়ারটা হাতে নিয়ে এলোপাথারি কোপানো শুরু করেছি চেলাগুলোকে। এমন অবস্থা দেখে শয়তানটা দিশেহারা হতে গেল। নিজের শক্তি ব্যবহার করতে লাগলাম, কিন্তু কিছুতেই আমাকে বন্দি করতে পারছে না। অবশেষে ব্যর্থ হয়ে মুহিব ভাইয়াকে আঘাত করল। ভাইয়া ব্যথা পেয়ে মাটিতে বসে পড়ল। জেদ উঠে গেল আমার। তলোয়ারের থেকে সবুজ রশ্মি বের করে তাকে আঘাত করতে চাইলাম। পারলাম না। সে অদৃশ্য হয়ে হাসতে লাগল। হাসির আওয়াজ শুনে আঘাত করার চেষ্টা করছি, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হচ্ছি। ক্লান্ত হয়ে মাটিতেই বসে পড়লাম। শয়তানের হাসি যেন আর থামছেই না। চারিদিকেই হাসির আওয়াজ। এভাবে আমাকে কুপোকাত করার চেষ্টা চালাচ্ছে। তলোয়ারের উপর নিজের প্রতিবিম্ব ভাসতে দেখে জিন দাদুর কথা মনে পড়ল। উনি নিশ্চয়ই কোনো সাহায্য করতে পারে এই ব্যাপারে। মনে মনে স্মরণ করতেই জিন দাদুর প্রতিবিম্ব ভেসে উঠল। দাদু, আসল সত্য আর শত্রুটার মুখোমুখি হয়ে গেছিস তাহলে? হ্যাঁ, এখন কি করে একে শেষ করব বলো? কিছুতেই পারছি না, উল্টো হেরে যাচ্ছি বারবার। এভাবে ওর সাথে পেরে উঠবি না। তুই আয়াতুল কুরসি পড়ে তলোয়ারটা ওর দিকে ছুঁড়ে মারবি যখন মহরমের নতুন চাঁদ মেঘ থেকে বেরিয়ে আসবে। এক মুহূর্ত যাতে এদিক ওদিক যাতে না হয়। তোরা দুজন দুবার ওকে তলোয়ার দিয়ে আঘাত করবি পরপর। আমি গুহার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদটা মেঘে ঢেকে যাচ্ছে, ততক্ষণে শয়তানটাও দৃশ্যমান হলো। হয়ে বলতে লাগল, পারবি না আমার সাথে। 2-1 বছরের সাধনা আমার তোদের মতো পুচকুদের কাছে হেরে যাওয়ার জন্য না। আমি মুহিব ভাইয়ার দিকে তাকালাম। ও ততক্ষণে পায়ে ব্যথা নিয়ে উঠে দাঁড়িয়েছে। দুজনেই আয়াতুল কুরসি পড়ে নিলাম। আড়াল করা মেঘটা আস্তে আস্তে করে চাঁদ বেরিয়ে আসছে। এখন সঠিক সময়। এক লাফে শয়তানটার উপর ঝাঁপিয়ে পড়ে তলোয়ার দিয়ে আঘাত করেই তলোয়ারটা মুহিব ভাইয়ার দিকে ছুঁড়ে দিলাম। ভাইয়াও ছুটে এসে শয়তানটার বুক বরাবর তলোয়ার বসিয়ে দিল। শয়তানটা উচ্চস্বরে গঙ্গাতে শুরু করল। তার চোখের ভেসে উঠল দুটো সুন্দর মুখ। হ্যাঁ, চিনতে পেরেছি আমাদের আম্মি আব্বুর চেহারা। তাদের মুখে উজ্জ্বল হাসিটা লেগেছিল। আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল তাদের মুখ দুটো।
তাওহিদ আর ওয়াফাহকে বাঁধনমুক্ত করে দিলাম। মুহিব ভাইয়া আমাকে ডেকে বলল, কাছে আয় বোন। পরম তৃপ্তিতে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছি। অনেকদিন পর ভীষণ শান্তি লাগছে। ব্যালকনির দোলনায় বসে আছে তাওহিদ। আজকের রাতটা ভীষণ সুন্দর, চাঁদের জ্যোৎস্না লুটোপুটি খাচ্ছে ব্যালকনিতে থাকার ফুলের গাছগুলোর উপর। তার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে ওয়াফা। হঠাৎ ধর্মরিয়ে উঠে বলল, কত রাত হয়ে গেল, তুমি খাবে না? বেশ তো ঘুমাচ্ছিলে, উঠলে কেন? তোমাকে না বলেছি একদম আমাকে নিয়ে ভাববে না। আমাকে এখন তোমায় নিয়ে ভাবতে দাও। ফাজলামি রেখে এসো, খাবে। আমি টেবিল সাজাচ্ছি। চুলে বান করতে করতে ওয়াফাহ ভিতরের ঘরে ঢুকে যায়। তাওহিদ চাঁদটার দিকে তাকিয়ে হাসি দেয়। ভীষণ মিষ্টি বাতাস বইছে, রাতে নিশ্চয়ই হালকা বৃষ্টি হবে। ভিতর থেকে ওয়াফাহর গলা ভেসে আসল, কি গো, আর কতক্ষণ? তাড়াতাড়ি এসো। দীর্ঘশ্বাস ফেলে তাওহিদ উঠে ভেতরের দিকে যায়। সময় মতো না গেলে বাসায় গুন্ডামি শুরু হয়ে যাবে। তাওহিদ অফিসের উদ্দেশ্যে বের হতে হতে বলল, আমার আসতে লেট হতে পারে। বেশি খারাপ লাগলে ফোন দিও। বুয়া এসে রেঁধে দিয়ে যাবে, আর বাড়িয়ে কিছু করতে যেও না। ওয়াফাহ মুচকি হেসে বলল, তোমার তাই বাধা হয়নি? উফ, এত তাড়াহুড়ো করি আমি? বেঁধে নিচ্ছি। দাঁড়াও, আমি বেঁধে দিচ্ছি। তাওহিদ হ্যাসূচক মুচকি হাসি দিল। ওয়াফাহ যত্ন সহকারে তাই বেঁধে দেয়। ওয়ালেট আর রুমালটা তাওহিদের হাতে দিয়ে দেয়। তাওহিদ ওয়াফাহর দিকে তাকিয়ে বলে, তুমি আবার রান্নাঘরে ঢুকেছ? কই না তো। তোমার গালে হলুদ লাগল কি করে? ওয়াফাহ তক্ষুনি গালে হাত দিয়ে মুছার চেষ্টা করে। তাওহিদ হেসে বলল, এভাবে মুছবে না, ওয়েট করো। তাওহিদ টিস্যু দিয়ে মুছে দেয়। নাক টিপে দিয়ে বলে, গুন্ডিটা। ওয়াফাহ হেসে লুটিয়ে পড়ে তাওহিদের গায়ে। দুজনই একসাথে হাসতে থাকে। হঠাৎ তাওহিদের চোখ যায় দরজার দিকে। সেখানে মুস্কান আর মুহিব একসাথে দাঁড়িয়ে তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাওহিদকে চুপ হয়ে যেতে ওয়াফাহ তাকে অনুসরণ করে দরজার দিকে তাকায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা নিজের কল্পনা নয়তো? প্রশ্নসূচক দৃষ্টিতে তাওহিদের মুখের দিকে তাকায়। নিজেকে তাওহিদের থেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় মুহিবের কাছে। জড়িয়ে ধরতে চায় মুহিবকে, মুহিব হাত দিয়ে বাধা দেয়। এমন করতে দেখে ওয়াফাহর চোখ ছলছল করতে থাকে। মুস্কান শান্তভাবে তাওহিদের সামনে দাঁড়ায়। তাওহিদ খুশি হয়ে কিছু বলতে চাইলে মুস্কান কষে একটা চড় দেয়। তাওহিদ এমন আকস্মিক ঘটনায় অবাক হয়ে যায়। ওয়াফাহ ছুটে এসে বলল, তুমি ওকে মারলে কেন বোন? মুস্কান অগ্নিদৃষ্টিতে ওয়াফাহর দিকে তাকায়। তারপর বলে, কষ্ট হচ্ছে ওকে মেরেছি বলে। যদিও চরটা তোমারই প্রাপ্য, কিন্তু তুমি আমার বয়সে বড় আর আমার ভাইয়ের বউ, তাই নিজের স্বামীকে শাসন করার চেষ্টা করছি। আমাদের মাঝে তুমি এসো না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ভাবি। ওয়াফাহ এমন কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়। মুহিবের কাছে গিয়ে তার হাত চেপে বলল, মুস্কান এমন করে কেন বলছে? মুহিব হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আমার ভালোবাসাকে অসম্মান করলে ওয়াফা। তারপর ভিতরের রুমে চলে যায় মুহিব। ওয়াফাহ নীরব ভঙ্গিতে তাকিয়ে থাকে। মুস্কান তাওহিদের হাত টেনে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। হাত ছুঁড়ে মারে ঢুকেই রাগান্বিত গলায় বলল, এ তোমার ভালোবাসা? বউ চোখের আড়াল হতেই অন্য বিবাহিত মেয়ের সাথে পরকিয়া করছো? ছিঃ! তাওহিদ,
এসব বাজে কথা বলবা না মুস্কান। আমি ভাবির সাথে কোনো রকম পরকিয়া করিনি। তুমি ভুল বুঝছো। এখন ভাবি হয়ে গেছে। এতক্ষণ তো স্বামীর মতো আচরণ করছিলে। তুমি একটু শান্ত হও, তারপর আমার কথাটা শুনো। তোমার কাছে আমার আর কিছুই শোনার নেই। বলে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে ঢুকে গেল মুস্কান। তাওহিদ এতবার ডাকল, দরজায় কড়া নাড়ল, কিন্তু মুস্কান কোনো সাড়াই দিল না। হতাশ হয়ে তাওহিদ ছাদে এসে বসে রইল। কাঁদতে শুরু করলো হাঁটুতে মুখ গুটিয়ে। কেউ তার কাঁধের উপর হাত রাখল। চমকে উঠে পিছু ফিরে তাকাল। শুকনো মুখে ওয়াফাহ তার দিকে তাকিয়ে আছে। ওয়াফাহকে দেখে তাওহিদ চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে? মুহিবের কাছে যাওনি? তাওহিদ, আমার জন্য তোমার আর মুস্কানের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ, বলে কাঁদতে শুরু করল। তাওহিদ ওয়াফাহকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ও কিছু না। অনেকদিন দূরে থাকলে এমন অভিমান হতেই পারে। তোমাকেও তো মুহিব ভুল বুঝে আছে। দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। ওরা দুজন সুস্থভাবে ফিরে এসেছে, এর চেয়ে বড় খুশির কথা কি হতে পারে বলো? দেখবে এবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। ওয়াফাহ কেঁদে কেঁদে বলল, তাই যেন হয়। আল্লাহ যেন এবার সব ঠিক করে দেন। মুহিব মনে মনে অনুশোচনা করতে লাগল। এভাবে ওয়াফাহকে বকাবকি করাটা ঠিক হয়নি। সবকিছু ভুলে ওকে কাছে টেনে নিব। আমি তো কেবল ওর জন্যই ফিরে এসেছি। ও ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কোনো আকর্ষণ নেই। গুন্ডি বুটা নিশ্চয়ই এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গুন্ডিটা এখন অনেক ইমোশনাল হয়ে গেছে। যাই, ওকে কাছে টেনে সব ঠিক করে ফেলব। ভাবতে ভাবতে পুরো বাসায় মুহিব ওয়াফাহকে খুঁজতে লাগল। অবশেষে ছাদে গিয়ে দেখে ওয়াফাহর মাথায় হাত বুলাচ্ছে তাওহিদ। তাওহিদের কথা শুনে ওয়াফাহ হাসছে। দুজনের মুখে রানা হাসি। দৃশ্যটা দেখে মুহিব থমকে গেল। কাঁদতে কাঁদতে রুমে চলে আসে। মুস্কান মুহিবকে এভাবে কাঁদতে কাঁদতে রুমে ঢুকতে দেখে ডাক দেয়, কিন্তু মুহিব সাড়া না দিয়ে দরজা বন্ধ করে দেয়। মুস্কান বুঝতে পারে ঘটনা। সে নিজেও দৌড়ে ছাদে চলে আসে। তাওহিদ ওয়াফাহর চোখের পানি মুছে দিয়ে হাসতে বলছে। মুস্কান এসে ওয়াফাহকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওয়াফাহ ফুলের টবের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তাওহিদ রেগেমেগে মুস্কানের দিকে তাকায়। এটা কি করলে তুমি? শুনো ভাবি, তুমি আজ থেকে আমার বরের আশেপাশেও আসবে না। তোমার নিজেরও তো একটা সংসার আছে, সেটা সামলাও। আমার ভাইটাকে কষ্ট দিচ্ছ। এতদিন পর ভাইটা সবকিছু ছেড়ে তোমার কাছে এলো, আর তুমি অন্যের স্বামীকে নিয়ে ব্যস্ত। তোমার কাছে হাত জোর করছি, আমার সংসারে আগুন লাগিও না। ওয়াফাহর চোখ থেকে টপটপ করে পানি ঝরতে থাকে। উঠতে চেষ্টা করে, তাওহিদ এগিয়ে আসতে চাইলে মানা করে। উঠে চুপচাপ নিচে চলে যায়। তাওহিদ বলল, তুমি কি এটা ঠিক করেছ? ঠিক ভুল আমি আর বুঝতে চাই না। এতদিন পর আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি সারা জীবন কাটাব বলে, আর তুমি ওই ওয়াফাহকে নিয়ে ব্যস্ত। এটা নিয়ে আর কোনো কথা বলবা না। আর যদি তুমি ওর আশেপাশে ঘুরঘুর করেছ, তাহলে আমি ওয়াফাহকে বাসা থেকে বের করে দিব, সেই সাথে আমার ভাইয়ের জীবন থেকেও। গড়গড় করে কথাগুলো বলে মুস্কান নিচে নেমে গেল। রাতের খাবারের পর হঠাৎ ওয়াফাহ বমি করতে চলে গেল। করার পর নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে গেল। মুহিব ওয়াফাহকে কোলে নিয়ে রুমে নিয়ে আসলো। শুইয়ে দিয়ে তাকিয়ে রইল অপলক। নিজের মধ্যে কেমন অস্থিরতা কাজ করতে লাগল।
মেয়েটার শরীর খারাপ তাও একবারও জানাল না। ওয়াফাহর মাথায় হাত বুলাতে লাগল মুহিব। এমন সময় মুস্কান তাওহিদের হাত ধরে মুহিবের কাছে আসল। মুহিব অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই ওকে এভাবে টেনে আনলি কেন? মুস্কান কাঁদতে কাঁদতে বলল, আমি আগেই বুঝেছিলাম ভাবির বমি করা, মাথা ঘুরে পড়া স্বাভাবিক রোগ না। ভাবি সন্তান সম্ভবা। তাওহিদের ওয়ার্ড্রোবে এই রিপোর্টগুলো পেলাম, তাতে স্পষ্ট লেখা ভাবি 2 মাসের অন্তঃসত্ত্বা। মুহিব রেগে তাওহিদের দিকে তাকাল। ভাইয়া, বিশ্বাস করুন, এমন কিছুই না যেটা আপনারা ভাবছেন। মুহিব তাওহিদের গালে একটা ঘুষি মারে। তাওহিদ ব্যথা পেয়ে নিচে বসে পড়ে। মুস্কান মুহিবকে থামিয়ে বলে, ভাইয়া শান্ত হও, ও আমার স্বামী, এভাবে মারতে পারো না ওকে। ড্রয়িং রুমে তাওহিদ, ওয়াফা, মুহিব আর মুস্কান গোল হয়ে বসে আছে। সবাই নিশ্চুপ। ওয়াফাহ কিছু বলতে চাইলে মুহিব বাধা দেয়। তারপর কাছে এসে ওর হাত ধরে বলে, আমি তোমার সুখটাই চাইব। আমার অনুপস্থিতিতে তুমি তাওহিদকে আঁকড়ে ধরে নতুন জীবন শুরু করতে চেয়েছ, এতে তোমার কোনো দোষ নেই। আমি সেদিন তোমাকে যে অবস্থায় ফেলে চলে গিয়েছিলাম, তাতে তুমি কেন তোমার জায়গায় যে কোনো মেয়ে হলে নতুন করে বাঁচতে চাইত? মুস্কান, তোর যদি আপত্তি না থাকে, তাওহিদ আর ওয়াফাহ নিজেদের সংসার গুছিয়ে নিক। মুস্কান নির্বিভঙ্গিতে বলল, আমার কোনো আপত্তি নেই ভাইয়া। যে আমার না, সে আমার হবে না, এতে আমার কোনো আফসোস নেই বলে তাওহিদের দিকে তাকাল। তাওহিদ কিছু বলার আগেই মুহিব বলে উঠল, তাহলে তালাকের ব্যাপারটা সেরে নিই। শুনে ওয়াফাহ আতকে উঠল। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।